আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুভেচ্ছা সবাইকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আহ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জামাতে ইসলাম। আমরা ছোটকাল থেকে দেখে এসেছি, মানে আমি আমার কথা বলি, আর কে কী দেখছে আমি জানি না, আমি আমার কথা বলি। ছোটকাল থেকে দেখে এসেছি জামাত শিবিরের মানুষরা বিভিন্ন, আমরা আমাদের পার্শ্ববর্তী স্কুলে, আম, মানে বিভিন্ন স্কুলে আমরা কেউ ফুল, মানে প্রথম প্রহরে, 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফুল দিলে এরা সকালে যায় গিটারে, মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলতো, এদিক সেদিক ছুঁড়ে ফেলতো এবং পরিষ্কার করে ফেলতো। এবং এটা নিয়ে বিভিন্ন সময় একটু হট্টগোলও হইতো, একটু ঝামেলাও হইতো। কিন্তু এখন এসে দেখলাম যে জামাতে ইসলাম নিজেই 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে এসে শহীদ বেদিতে, ইয়ানি শহীদ মিনারে ফুল দিচ্ছেন। তো আমরা যতটুকু জানি ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা মূলত হারামি, মানে মানে জায়েজ না যে আমি এটা ওখানে ফুল দিতে যাব কেন। এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা মানে গ্রান্টেড না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন জামাতে ইসলাম মানে কি একটু, মানে বিরোধী দলে এসে মানে ইসলামটাকে বাদ দিয়ে রাষ্ট্রীয় নীতিগুলোকে, রাষ্ট্রীয় রীতিগুলোকে আপন করে নিল, এটা করছে না? মানে এটা কি আমি বুঝতেছি না। যদি কোনো কেউ যদি মানে জামাত শিবিরের অভিজ্ঞ যদি কেউ থেকে থাকেন আমাকে একটু বুঝিয়ে বলবেন যে বিষয়টা কি হলো। মানে তারা বিরোধী দলে থাকছে এই জন্য মানে রাষ্ট্রীয় রীতিনীতিগুলোকে আপন করে নিচ্ছে, ইসলামী রীতিনীতিগুলোকে ওরা মানে এখন পালন না করলে চলবে এরকম একটা অবস্থায় আছে। এবং যদি ওরা এখন ইসলামী রীতিনীতিটাকে এখন পালন না করলেও চলে, রাষ্ট্রীয় রীতিনীতিগুলোকে যদি আপন করে নেয় বা সেটা পালন করে, তাহলে যখন তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন তো তারা সম্পূর্ণ ইসলামটাকে বাদ দিয়ে দিবে। মানে যেটা ন্যাচারাল, মানে স্বাভাবিক, যেভাবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন আওয়ামী লীগ বিএনপি যেভাবে দেশ চালাইছে, এসব যেভাবে দেশ চালাইছে, ওরা এভাবেই তো চালাবে নাকি? আমার মানে বোধগম্য নয়। বিষয়টা একটু আমাকে ক্লিয়ার করবেন যারা একটু অভিজ্ঞ আছেন জামাত শিবিরের সম্পর্কে। তো মানে ক্ষমতায় গেলে ইসলামের আর আর প্রয়োজন হবে না, মানে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের এই নামগুলো বলা, সৎ লোকের শাসন, তারপরে হচ্ছে আপনার ভেস্তে যাওয়া, ভেস্তে যাবে একটা ভোট দিয়ে, মানে এগুলো সব কিছু বলতেছে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় গেলে মূলত ওরা ইসলামের ভিতরে থাকবে না। আর যদি আমার প্রশ্ন হচ্ছে, যদি এখন ওরা শহীদ মিনারে ফুল দিতে গেল, ওটা যদি ইসলাম গ্রান্টেড করে, আজকে যদি গ্রান্টেড করে, বিগত দিনে এটা গ্রান্টেড করেনি কেন? বিগত দিনে তারা এই কাজটা করেনি কেন? ফুলগুলোকে ছুঁড়ে ফেলে দিল কেন? ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললো কেন? আমাকে উত্তরটা দিয়ে যাবেন যদি কেউ বুঝে থাকেন আমার কথা। ধন্যবাদ সবাইকে।